নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম এশিয়ান পেইন্টসের একটা এয়ারলেস পেইন্ট স্প্রে মেশিন। তো এটা এশিয়ান পেইন্টস থেকে কিনেছি আমি, বেশি দিন হয়নি, মাত্র 2 মাস হয়েছে। তো ভিডিওটা আমি স্পেশালি করলাম কেন, মেশিনটা কেনার পর থেকে মেশিনটা প্রচণ্ড ডিস্টার্ব দিচ্ছিল। আর দ্বিতীয়ত আমি আশা করি না যে এশিয়ান পেইন্টস কোম্পানি সার্ভিসটা এত খারাপ দেবে। মেশিনটা খারাপ হওয়ার পরে আমি এতবার রিকোয়েস্ট করলাম ওদেরকে এসে দেখার জন্য, তো দেখলোই না। আমি আশা করব পরবর্তীতে এশিয়ান পেইন্টস কোম্পানির সার্ভিসটা আরো ভালো হবে। তো এখানে আসলাম কেন, দেখো মেশিনটাতে আমার কি প্রবলেম হচ্ছিল। প্রথমত যে সুইচটা অন অফ করতেছিলাম, মেশিনটাতে পাওয়ার পাচ্ছিল না। পাওয়ার না পাওয়ার কারণ হচ্ছে, দেখো এই যেখানে একটা ফেস কন্ডাক্টর আছে, এই যে খোলার পরে এটা দেখেন, এই যে বের করলাম, এই ফেসটা কেটে গেছে। এই যে এই ফেসটা কেটে গেছে। তো এই ফেসটা হচ্ছে তুমি নতুন একটা ফেস মার্কেট থেকে কিনে এনে লাগাতে পারো। যাদের এই মেশিনে এই প্রবলেমটা হবে যে লাইন পাচ্ছে কিন্তু মেশিনটা চলছে না। তো এই ফেসটা মার্কেট থেকে কিনে এনে লাগাতে পারো। যদি তা না হয়, যদি দেখা গেলো সব জায়গায় তো পাওয়া যায় না। এর আগে আমার সাথে কোনো একটা ঘটনা হয়েছিল কালী পূজার সময়, ওই ফেসটা কোনো জায়গাতে কিনতে পাইনি। তখন আমি কি করেছিলাম, একটা তারের থেকে অল্প তামা বের করে নিয়ে ওখান থেকে জোড়া লাগিয়ে দিয়েছিলাম। মেশিনটা চলতে শুরু করেছিল। দেখো চলছে, কিন্তু মেশিনটার প্রবলেম অন্য কিছু হচ্ছে। প্রবলেমটা দেখো, এই যে কাঁটাটা একদম অপোজিটে ঘুরে একদম ঠেকে যাচ্ছে। কারণ হচ্ছে মেশিনটার যে কন্ট্রোলারটা, সেই কন্ট্রোলারটা পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে। দেখুন, যে কন্ট্রোলারটা আমি ঘোরাচ্ছি কিন্তু কোনো রকম রেসপন্স দিচ্ছে না। কাঁটা একদম আমাদের প্রেশার হাইয়েস্ট হচ্ছে 2,500, সেখানে 250, সেখানে 250 ক্রস করে কাঁটা ওই পাশে থেকে যাচ্ছে। এই প্রবলেমটা প্রচণ্ড করছে। এই দেখো কত জোরে প্রেশার মারছে, যে হাতে এত জোরে মারছে। তার মানে এই কন্ট্রোলারটা আর চলবে না, এটাকে এখন চেঞ্জ করতে হবে। লিকও করছে, ঠিক আছে, লিকও করছে। এই যে জল পড়তেছে। এই যে এখন আমরা 14 বা 15 রেঞ্জ দিয়ে এই কন্ট্রোলারটাকে প্রথমে খুলে, সেই কন্ট্রোলারটাকে এখন আমরা চেঞ্জ করব। এই দেখো খুলে নেওয়ার পরে এখানে আরেকটা সমস্যা হয়েছিল, যে এখানে ভিডিওটাতে নেই। সেটা হচ্ছে কি, আমরা এই কন্ট্রোলারটা তো যেহেতু আমাকে এশিয়ান কোম্পানির সার্ভিসটা পাইনি, না পাওয়ার কারণে মেশিনটা তো আমি বসিয়ে রাখতে পারি না, নিজে নিজে ঠিক করার চেষ্টা করলাম। সেখানে কি হলো, হুম এই যে এখানে আরেকটা প্রবলেম হচ্ছে, যেটা এখন দেখা যাচ্ছে, সেটা হচ্ছে এই যে বল ভাল্বটা যে আছে এখানে, এই বল ভাল্বটা প্রচন্ড পরিমাণে খারাপ হয়। প্রচন্ড এতটা আমি কিছু বুঝতে পারি না যে এশিয়ান কোম্পানি কি ভাবে মেশিনটাকে এত সস্তা ভাবে এই জিনিসটাকে করে দিয়েছে, যে বিশ্বাস করবো না। এটা আমি নাজেহাল। আশা করি যারা তারা এই মেশিনটা কিনেছে তারা এই একই সমস্যা করছে। তো তখন এটাকে আমি আবার ওই যে কোম্পানি যেটা দিয়েছিল বল ভাল্বটা খুলে নিয়ে, তো আমি একটা আমার কাছে ছিল স্টকে, তো সেটাই লাগিয়েছি। তো সেটা তো ডাইরেক্ট লাগেনি, কারণ এটা দুটাই মেল থ্রেড ছিল। তো সেটাকে মেল থ্রেডটাকে ফিমেল করার জন্য ওই আগের যে বল ভাবটা ছিল সেটা কেটে ওটাকে লাগিয়ে নিয়ে তারপরে মেল ফিমেল করে নিয়ে সেই বল ভাবটা এখানে সেটিং করলাম। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ, কেটে নিয়ে এটা পরিষ্কার করে সেটিংটা সুন্দর করে পরিষ্কার করে, এই যে গ্ল্যান্ডটাতে ভালো করে কেটে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে তারপরে এটাকে সেটিং করে দিয়েছে। দেখেন, থ্রেড দিয়ে সেটিং করে, এই যে সেটিং করার পরে বল ভাবটা ওর সাথে লাগিয়ে দিই, একদম পারফেক্ট ফিক্স হয়ে যায়। কিন্তু এটা কিন্তু কোনো নির্দিষ্ট কালারের জন্য। আপনারা যারা এই মেশিন কিনবেন, সব সময় বল ভাল্ব আপনাকে এক্সট্রা ভাবে ক্যারি করতেই হবে। এই কারণের জন্য যখনই আপনারা প্রেশারটা ড্রেনিং করতে যাবেন, তখনই আপনার বল ভাল্বটা অল্পতেই কেটে যাবে, বেশি দিন টিকবে না। কারণ এটা খুব দুর্বলভাবে বানানো এই জায়গাটা। ঠিক আছে, বল ভাল্ব সবসময় আপনাকে সাথে রাখতেই হবে, এটা কম্পালসারি। তা না হলে মেশিন কাজ করতে করতে দেখবেন যে কোন সময় মেশিন আর কাজ করছে না, কারণ সব মাল ড্রেনই হয়ে যাচ্ছে, প্রেশার পাচ্ছে না কানের মধ্যে। যে বল ভাল্বটা প্রথমে আমরা লাগিয়ে নিলাম, যে সুন্দর করে একদম টাইট দিয়ে নিলাম, যাতে লিকেজ না হয়। যে বল ভাল্ব লাগানো হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের কাজটা হচ্ছে, এটার কাজ শেষ। বল ভাল্বের কাজটা শেষ হয়ে গেল। এখন হচ্ছে আমরা আসবো উপরের এই যে এইখানের কন্ট্রোলারটা লাগানোর জন্য। কন্ট্রোলারটা আমরা কি করলাম, প্রথমে তো এশিয়ানের সার্ভিসটা না পাওয়াতে আমি অনলাইন থেকে কিনি।
অনলাইন থেকে আসার পরে এই যে দেখেন, অনলাইন থেকে আমি অ্যামাজন থেকে এই কন্ট্রোলারটা কিনছি। আপনারা চাইলে ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে রাখবো, ওখান থেকে আপনারা পারচেস করতে পারবেন। কারণ এই কন্ট্রোলারটাও কিন্তু মানে এত অল্প সময়ের মধ্যে খারাপ হয়ে গেছে, এটা মানে ধারণা করা যায় না। তো এই কন্ট্রোলার লিঙ্কটা দিয়ে রাখবো। আর কন্ট্রোলারটা কিন্তু সরাসরি আপনার ওই থ্রেডের সাথে এই থ্রেড মিলে না, কারণ এই কন্ট্রোলারের থ্রেডটা একটু মোটা, আর এশিয়ান কোম্পানির যে মেশিনের যে কন্ট্রোলারটা লাগানো আছে ওই থ্রেডটা একটু চিকন। তো এটাকে মেলানোর জন্য আমরা আবার কি করেছি, সে লেদে গিয়ে সেই থ্রেডটাকে মিলিয়ে তারপরে এখানে আমরা সেটার সাথে সেটিং করেছি, তা না হলে কোনোভাবে সেটিং হচ্ছিল না। দেখতেই পাচ্ছ, কিন্তু ওই লেদে যাওয়াটা আমরা এখানে দেখাতে পারিনি, এটা আমার ব্যর্থতা, কি করে কাজটা করলাম, এর জন্য দুঃখিত। ঠিক আছে, কিন্তু লেদে আপনাদের যেতে হবে, এটা নিলে পরে আপনাদের এই যে সুন্দর করে থ্রেড সিল দিয়ে টাইট দিয়ে তারপরে এই যে আবার থ্রেড সিল পেঁচিয়ে মেশিনের সাথে আমরা কানেক্ট করে দেব। এই যে একদম 14-15 নাম্বার রেঞ্জ দিয়ে ফুল টাইট দিয়ে দেবো। এই যে টাইট দেওয়ার পরে কানেক্ট করে দেবো। কানেক্ট করার সময় খেয়াল রাখবেন যাতে লাল নীল যে পজিটিভ আর নেগেটিভ যে ব্যাপারটা থাকে ওইটা লাল কালারটা দেখে সকেটের মধ্যে জয়েন করে দেবে। এই মেশিনটা চলতে শুরু করছে, এখন চলতে শুরু করছে। তারপরে এখন খুব সুন্দরভাবে কাজও করছিল। এর কারণ হচ্ছে প্রেশারটা আর আগের মতো ওরকম ঝাটকা মারছিল না, কারণ ঝাটকা মারলে না কাজ করা যায় না। এখন দেখো এই যে মেশিনটা পাইপ লাগালাম আমরা। আর এশিয়ান মেশিনের সাথে না এরা কি করছে, একটা রেঞ্জও কোনো দেয়নি, কোনো রকম কোনো রেঞ্জ এরা দেয়নি, এক্সট্রা ভাবে আপনাদের কিনে নিতে লাগবে। মেশিন চালু হয়ে গেল, এই দেখো কত সুন্দর চলছে, কোনো রকম কোনো ঝাটকা নেই। দেখো এই যে মেশিনটা বাড়া কমা করছে, কিন্তু সেরকম ঝাটকা মারছে না। প্রেশারও এখন আর আগের মতো দেয়া অত এখন 200 উপরে আর যায় না। বাইরে রেলিংকি দিয়ে বাড়িয়ে দিলেই দেওয়া যাবে, কিন্তু আমি আর বাড়াইনি। 200টা আমার ম্যাক্সিমাম যথেষ্ট, 200টাই আমার হয়ে যায়, কারণ 200-র উপরে দরকার নেই। দেখেন কি সুন্দর মারছে, কোনো রকম ঝাটকা নেই, দেখেন। ঠিক আছে, এই দেখো এই যে প্রেশার এখন 200-র উপরে যাচ্ছে না। এখন যে কম দিলে বলে আমাদের 50, বাড়াচ্ছি 100। আরো বাড়িয়ে দিলাম, 100-তে গেল, আর একটু বাড়িয়ে দিব, 200-তে যাবে। তবুও আপনার এই যে দেখেন সেটাই হাইস্ট। এখন এই পেশাটা আমাদের জন্য ম্যাক্সিমাম, কাজও খুব স্পিডে হবে, সুন্দর আপনার সার্ভিসও পাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।